যখনই কোনো ক্ষতির আশঙ্কা করতেন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি পড়তেন। সেজন্য আমরা যদি মানুষ শয়তান এবং জিন শয়তান সর্বধরনের ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই দোয়াটি শিখতে হবে এবং দৈনন্দিন আমল করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আল্লাহ পাক আমাদের সবাইকে সর্ব ধরনের মানুষ শয়তান এবং জিন শয়তানের চক্রান্ত এবং ক্ষতি থেকে আল্লাহর কোরআন এবং রসুলের শেখানো আমলেই পারে আমাদেরকে হেফাজত করতে, আমাদেরকে সুস্থ রাখতে, আমাদেরকে ভালো রাখতে। সেজন্য আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কোরআনের আমল করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট দোয়াটি আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। সিয়াসিত্তার 6টি কিতাবের ভিতরে একটি কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের ভিতরে এই হাদিসখানা এসেছে। এই ছোট্ট দোয়াটির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুর আক্রমণ অথবা শত্রুর অনিষ্ট হবে বুঝতে পারতেন, ক্ষতি হবে বুঝতে পারতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। আমরা সবাই শুনে শুনে এই দোয়াটি মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ, আপনাকে আমরা শত্রুর মোকাবেলায় পেশ করলাম, আপনি আমাদের সর্ব ধরনের শত্রুকে আপনি দমন করেন এবং শত্রুর সর্ব ধরনের ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চায়। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। সেজন্য মানুষ শয়তান এবং জিন শয়তান সর্ব ধরনের ক্ষতি এবং কুনজর থেকে যদি বাঁচতে চান, বেশি বেশি আল্লাহ রসুলের শিখানো এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নেন এবং সব সময় পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম রয়েছে। সেই 99টি গুণবাচক নামের এক একটি নামের এক একটি ফজিলত রয়েছে। আপনি যদি ছোট্ট আল্লাহ পাকের একটি নাম পড়েন, ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু, আল্লাহর এই ছোট্ট নামটি যদি আপনি সবসময় পড়েন, আল্লাহ পাক আপনার সর্ব ধরনের ক্ষতি থেকে, সর্ব ধরনের মানুষের কুনজর এবং চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনের ভিতরে আমল রয়েছে। আপনি যদি সর্ব ধরনের মানুষ শয়তান জিন শয়তান থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক 2টা সূরা নাজিল করেছেন। একটি সূরা হচ্ছে সূরাতুল ফালাক, আরেকটি সূরা হচ্ছে সূরাতুন নাস। আমরা সঠিকভাবে আমল করতে পারি না বলেই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন সূরা ফালাক সূরা নাস পড়তেন। ঘুমাতে যাওয়ার আগেই পরে 3 বার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীর মুছে দিতেন। সেজন্য আমরা যদি জিনের আক্রমণে পড়ে থাকি অথবা কেউ যদি কাউকে যদি জিনে আসর করে থাকে, আপনি যদি জানেন আপনার আত্মীয় স্বজনের জিনে আসর করেছে, তাহলে এই আমলগুলো করতে দেন। দৈনন্দিন আস্থা এবং বিশ্বাস রেখে করতে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক হেফাজত করবেন। সূরা ফাতিহা একবার পড়তে বলবেন, আয়াতুল কুরসি পড়তে বলবেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বে, সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম শরীরটাকে মাসাহ করতে বলবেন। ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের পরে একবার এবং ঘুমাতে যাওয়ার আগে আরেকবার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম হাতটাকে মাসাহ করতে বলবেন সারা শরীরে। আল্লাহ পাক কোরআনের এই আমলের বরকতে সর্ব ধরনের ক্ষতি এবং মানুষ শয়তান জিন শয়তান সর্ব ধরনের আক্রমণ থেকে, সর্ব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রসুলের শেখানো ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম থেকে এই একটি ইয়া কাদের এই নামটি পড়বেন। কোরআনের এই 3টি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এই আমলগুলো সকাল সন্ধ্যা করেন। আল্লাহ পাক সর্ব ধরনের মানুষ শয়তান জিন শয়তানের ক্ষতি থেকে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে সর্ব ধরনের ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে নেকি হাসিলের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।